হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে দেখেন কত বড় একটা মাগুর মাছ এখানে আমি গামলার মধ্যে রাখছি। মাগুর মাছটা আমরা বাড়ির পাশেই যে ক্ষেতের জায়গা আছে ওই জায়গাতেই ধরছি। ওই যে সেই দিন ফ্লাড হয়েছিল না, তখন অনেক মাছ বাইরে ছিল, সবই মাছ ধরছে, অনেক মাছ ধরছে। তো আমরা গেটের সামনে এই মাছটা আসলো। তো একজন দাদা এদিকে যাইতেছেন গরু নিয়া। তো দাদা দেখছেন মাছটা আমরা বাড়ির গেটের সামনেই। তারপরে এই দাদাই ধরছেন, দরিয়া সারিয়া আমারে দিছেন, কারণ দাদা তারা মাছ খান না, তারা নিরামিষ খান। তো এর লাগে মাছটা আমারে ধরিয়া দিছেন। আর ওই যে মাগুর মাছের ভিতরে যে একটা ফুল থাকে, ওই ফুলটা খায় না। একটা না, দুইটা ফুলই থাকে এটার ভিতরে। ওই ফুলটি খায় না, ওই ফুলটি ফালাইতে লাগে। তো আমার বাবার বাড়িতে আবার কেউ মাগুর মাছ খান না। তো মাগুর মাছটা ধুয়ে একদম পরিষ্কার করে মানে সুন্দর করে ধুয়ে টুয়ে রাখি দিলাম। এবার মাছটা একটু বাজমু, বেশি বাজতাম না, বেশি বাজলে আবার জিওল মাছ তো, জিওল মাছ না বাজিয়েই খায় মানুষে। তারপরে আমি একটু ভাজবো, আর একটু না ভাজলে কীরকম একটা জিওল মাছের একটা গন্ধ আছে, কিন্তু ওই গন্ধটা করবো, কারণ জিওল মাছ বেশিরভাগ সময় জিওল মাছ পেটের মধ্যেই থাকে, এর লেগে একটু গন্ধ হয়। তো মাগুর মাছটা অল্প একটু হালকা ভাজিয়ে নিলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখানে বাড়ছি শস্য, একটু ছোটো একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটিয়া একটা মশলা বানাইছি। তারপরে সব কিছুই দেওয়া দিলাম, আর জিরা ধনিয়া কোনো কিছুই দিতাম না, শুধু শস্য বাটা দিয়েই তরকারিটা হইল। কারণ মাগুর মাছের মধ্যে একটা গন্ধ থাকে না, এর লাগে মানে একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা দিলে গন্ধটা থাকতো না। জিওল মাছ, সব জিওল মাছের মধ্যে গন্ধ থাকে। জিওল মাছটা খুবই পছন্দ করে না, অনেকেই জিওল মাছ খায় না, অনেক লোক আছে যারা জিওল মাছ অপছন্দ করে। কিন্তু সত্যি কথা হয়, আমার খারাপ লাগে না, আমি খাই। আমার পতিদেবও খুব ভালো খায়, পতিদেবও খায় না, দুজনেই খাই, এর লেগে রান্না হয়। তোদের খুব একটা বেশি খাই না। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়া দিয়া দিলাম, আর আগে যে ভাজা মাছটাও দিয়া দিলাম। তো হয়ে গেল গিয়া এখানে আমার মাগুর মাছের ঝোল। তো আমরা বাড়ির পাশে যে জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে মানে যে ফাল্গুন মাস শুরু হইল, এত মাছ যে হইতে সারা রাত্র মানুষে মাছ ধরে, পুরা রাত্রই মাছ ধরে। দিনের বেলা কেউ মাছ ধরে না, রাতের বেলা এইসবে মাছ ধরে। আর এই মাছটা দুপুরবেলা খুব রৌদ্র উঠে, তো এখন জমিনের জলটা শুকাই গেছে, সব মাছ তো জমিনের মধ্যেই থাকে বেশিরভাগ মাছটা। তো দুপুরবেলা খুব রৌদ্র উঠছে, আর রৌদ্রের মধ্যে মাছটা সাইডে আই পড়ছে একদম, কারণ খুব গরম লাগে। তো আর এখানে ওই তো কিছুদিন পরে এখানে ক্ষেত করবো, আর ক্ষেতের জমিনের মধ্যেই প্রচুর মাছ থাকে। যেমন মাছ থাকে, এমন বড় বড় সাপও থাকে, খুব বেশি সাপ থাকে। আমার খুব বেশি ডর লাগে এখানে।